বাংলাদেশ দল একদিন বিশ্বকাপে খেলবে এমনটাই স্বপ্ন দেখেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান ধীরে ধীরে উন্নতি করছে দেশের ফুটবল। এছাড়া ভারতের বিপক্ষে জয়ে পুরো দলকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন আসিফ মাহমুদ। তারিক লাফিয়ে উঠেছিলেন, মুরসালিন ক্লিয়ার করছেন। 18 নভেম্বর 2025 ঐতিহাসিক একদিন। 22 বছর পর আবারও জাতীয় স্টেডিয়ামে জয়ের মাতম তুলল হামজা চৌধুরীর বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের খেলার আর কোনো সুযোগ নেই, তবে ভারতের বিপক্ষে সাউথ এশিয়ান ডার্বিতে জয় পাওয়াটা বেঙ্গল টাইগারদের জন্য ছিল মর্যাদার এক চ্যালেঞ্জ। সেখানে পুরো নম্বরটাই তুলে নিল মুরসালিনরা। তাই ক্রীড়া উপদেষ্টার চোখে এখন বিশ্বকাপের স্বপ্ন। আমি মনে করি যে গতকালকে বাংলাদেশ একটা বিজয় পেয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং আজকে আরেকটা বিজয় বাংলাদেশের মানুষ পেল, এবং এই দিনটা দায়িত্বে থেকে পাওয়ার ফলে আমি নিজেও গর্বিত বোধ করছি। আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশ, এবার তো এএফসিতে আমাদের হলো না, তবে এবার আনলাকিলি হয়নি। আমাদের যথেষ্ট সম্ভাবনা ছিল এএফসি কোয়ালিফাই করার। অতি দ্রুতই আমরা এএফসিও কোয়ালিফাই করব, এবং অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশকে আমরা গেল মার্চে ভারতের শিলংয়ে সুযোগ পেয়েও তাদের হারাতে ব্যর্থ হয় কাবরেরার শিষ্যরা। এবারে হয়তো শুরুতে গোল করেও চিন্তার ভাঁজ ছিল দর্শকদের মনে। আবারও কি শেষ মুহূর্তে গোল হজম করবে টিম বাংলাদেশ? বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। আজকের পরে হয়তো আমি বলতে পারবো যে অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার একটার জায়গায় হলেও আমি সফল। জয় দিয়ে বছরটা শেষ করলো বাংলাদেশ ফুটবল দল। তবে দল নির্বাচন নিয়ে আক্ষেপ থাকতে পারে ফুটবল ভক্তদের মনে, কারণ এবারও শুরুর একাদশে ছিল না অধিনায়ক জামাল ভুঁইয়ার মতো ফুটবলাররা। এবং শেখ মুরসালিন তিনি রিপোজিশন করলেন। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।